আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা বিউটি টিপস দিচ্ছি। এখানে দেখুন, এটা হচ্ছে গোলাপ জল। কালারটা একটু অন্যরকম, তবে মোটামুটি এটা একটা টোনারের মতো। আমি আজকে গোলাপ জলটা আপনাদেরকে কিভাবে তৈরি করলাম দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের একটা ফুলের তোড়া, অনেক ফুল ছিল এখানে, প্রায় 20টার মতো গোলাপ ফুল ছিল এবং গোলাপগুলো এত সুন্দর মনে হচ্ছিল যে না, এগুলো দিয়ে কিছু একটা করে ফেলি। তো চিন্তা করলাম যে একটা বিউটি, যেগুলো হচ্ছে রূপচর্চার জন্য, যাই হোক, গোলাপ জল আমাদের প্রায় দরকার হয় বাসায়। তৈরি করে ফেলি আমরা। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। এই গোলাপ জল দিয়ে ভিন্নভাবে আমরা এই গোলাপ জল ইউজ করতে পারি। এটা আপনার ত্বকের খুবই উপকারী একটা জিনিস, আর এটা যদি আমরা ঘরে তৈরি করতে পারি তাহলে তো আর কথাই নেই। নির্ভেজাল একটা জিনিস এবং খাঁটি গোলাপ দিয়ে তৈরি করে নিয়ে দিয়েই তো গোলাপ জলই তৈরি করা হয়, তাহলে আমরা ঘরেও তৈরি করে ফেলি। এইটা তৈরি করে ঘরে যদি আমরা পারি, এই ফুলগুলো না ফেলে দিয়ে, এখানে অনেকগুলো ফুল আছে, আসলে এগুলো তো নষ্টই হয়ে যাবে। তখন চিন্তা করলাম যে গোলাপ জলটা তৈরি করি। তো মোটামুটি এখানে আমার প্রায় 15-20টার মতো এই গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি, সাথে একটা দেখুন সাদা রজনীগন্ধার পাপড়ি নিয়ে আমি ফুলটাকে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক মেডিসিন দেওয়া থাকে, তো অনেক সময় দেখবেন ফুলটা অনেক দিন টাটকা থাকে। তো এই কারণে ফুলটাকে একটু ভালো করে ধুয়ে নেওয়া উচিত। তো ধুয়ে নিলাম এবং ধুয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। আর অবশ্যই বন্ধুরা, আমি এরকম নতুন অনেক কিছু আপনাদেরকে মাঝে মধ্যে শেয়ার করব। দেশের বাড়িতে গিয়েছিলাম, নির্বাচন ছিল, নির্বাচনে ভোটও দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় যাকে দিয়েছি তিনি এমপিও হয়েছেন। এখন যাই হোক, পানি দিলাম। এখানে পানি দিয়ে মাঝখানে আমি একটা বাটি বসিয়ে দিব। তো এটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর মাঝখানে যে একটা কাচের বাটি দিয়েছি মাঝখানে। এই বাটিতে এখন যে ঢাকনাটা দিলাম, এই ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দেব। ছোটো ঢাকনা, এই যে আটা দিয়ে আমি বন্ধ করে দিলাম। তো এখন এখানে উপরে আমি কিছু ঠান্ডা পানি দিব। বরফ পানিও দেওয়া যায়, কিন্তু বরফ নেই আমার বাসায় এখন, ফ্রিজে বরফ নেই যেহেতু নন ফ্রস্ট। তো আমি একটা ঠান্ডা বরফের মতো একটা জিনিস এনে দিয়ে এরপর কিছু ঠান্ডা পানি দিলাম, আর নিচে জাল জ্বলতেছে। তো দেখুন, ওই যে পানি দেওয়ার পরে কিন্তু গাছ থেকে যে পানিটা ঘেমে ভিতরে পড়তেছে, ওই বাটির উপরে পড়তেছে, ওই পানিটাই হচ্ছে গোলাপের আসল গোলাপ জল এবং 100% গোলাপ জল, যেটা টোনার বলতে পারেন। তো ওইটা দিয়েই আমরা আসল কাজ, এই যে দেখুন হয়েছে। আর ভিতরে যেটা গোলাপের পাপড়ি থেকে, ওটাও গোলাপের পাপড়িটাও আপনারা মুখে ইউজ করতে পারেন, তবে ওটার কালারটা দেখুন একটু গাঢ় কালার। তবে দেখুন এগুলো সাদা হয়ে গেছে, রঙটা উঠে। আমরা তো এগুলো দিয়ে আসলে বিভিন্ন বিশ্বের অনেক দেশে এগুলো দিয়ে কিন্তু জ্যাম তৈরি করে খায়, জুস তৈরি করে, জুস খায়, চা, গোলাপের চা, বিভিন্ন জনে বিভিন্নভাবে গোলাপকে ব্যবহার করে। তো দেখুন কালারটা কত সুন্দর। আর এই যে বাটিতে অরিজিনাল টোনার হিসেবে আমরা করেছি, এখান থেকে হালকা একটু পানি আমি ওর ভিতর দিয়েছি বিধায় কালারটা একটু হয়েছে, আর ভিতরে কিছু মাঝখানের পড়াতে একটু দেখাচ্ছে। যাই হোক, ওটা ছেঁকে নিলে সমস্যা নেই। তো হয়ে গেল আমাদের গোলাপ জল। এটা আপনার গ্লাসে আছে যেটা, ওটা আপনি চাইলে 3-4 দিন ইউজ করে ফেলতে পারেন। তুলো দিয়ে সারা মুখে দিয়ে, মুখটা আসলে অনেক ভালোই ফ্রেশ হয়। আর এই যে অরিজিনাল, এটা অনেক দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে, যেহেতু এটা কেমিক্যাল ছাড়া।